আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশের সর্বপ্রথম ক্রস ড্যাম প্রকল্পে, যেটা হচ্ছে নোয়াখালী ও উরিরচর ক্রস ড্যাম প্রকল্প। ভূমি পুনরুদ্ধার এবং নদী ভাঙন রোধে স্বাধীনতার পূর্ব থেকেই নোয়াখালী ও সন্দ্বীপের মধ্যে একটা ক্রস ড্যাম হওয়ার আলোচনা ও প্রস্তাবনা আসে। এই প্রকল্প পর্যবেক্ষণের জন্য তখন দায়িত্ব দেওয়া হয়েছিল নেদারল্যান্ডসের একটা টিমকে। তখনকার এই প্রকল্পের বাজেট ধরা হয়েছিল প্রায় 502 কোটি টাকা। পরবর্তীতে উরিরচর দ্বীপ যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন এই প্রকল্পের বাজেটও কমতে থাকে, কিন্তু অজানা কিছু কারণে এই প্রকল্প আর সামনের দিকে এগোয়নি, স্থবির হয়ে পড়েছিল। এইখান থেকে উরিরচরের দূরত্ব হচ্ছে মাত্র 2.5 কিলোমিটার। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইটা সোজা হচ্ছে মূলত ক্রস ড্যামটা হওয়ার কথা, যদিও এখনো পর্যন্ত কার্যক্রম শুরু হয়নি। তবে এই যে প্রকল্পের কাজ 1 বছর ধরে চলমান, এই প্রকল্পের যত প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো কিন্তু সব নদী পথে নিয়ে আসা হচ্ছে। আমরা এখানে ট্রলা দেখতে পাচ্ছি, জিনিস কিন্তু নিয়ে আসা হয়েছে। বিশেষ করে ব্লক তৈরি করার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো কিন্তু এখানে আনা হচ্ছে। ব্লক কিন্তু অলরেডি তৈরি করা হচ্ছে। ভূমি পুনরুদ্ধার এবং নদী ভাঙন রোধে উরিরচর নোয়াখালী ক্রস ড্যাম প্রকল্পটি 2023 সালের 18 জুলাই আনুষ্ঠানিকভাবে একনিকের সভায় অনুমোদিত হয়। 588 কোটি 94 লক্ষ টাকার এই প্রজেক্ট 2023 সালের 1 সেপ্টেম্বর থেকে 2027 সালের 30 জুনের মধ্যে বাস্তবায়নের জন্য নির্ধারণ করা হয়েছে। আর এই প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশের ভূখণ্ডে সরাসরি যুক্ত হবে আরো 10,000 হেক্টর ভূমি, যেখানে তৈরি হবে নোয়াখালীর ব্লু ইকোনমিক জোন, যা দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্রস ড্যামের আশেপাশের এলাকাগুলো কিন্তু ব্যাপকভাবে ভাঙতেছে, যার কারণে কিন্তু এইখানে একটা বাঁধ দেওয়া হবে শক্তভাবে। এবং সেই বাঁধটা দেওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই পাশে বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনী কর্তৃক ওখানে কিন্তু বাঁধ দেওয়ার যে কাজটা সেটা কিন্তু চলমান। এই যে প্রকল্পটা, এটা কার আন্ডারে চলতেছে? এটা পিডিএ কোম্পানির আন্ডারে চলতেছে। পিডিএ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই পাশে দেখতে পাচ্ছি আরো একটা প্রকল্প চলতেছে, এইটা কার আন্ডারে চলতেছে? এটা সেনাবাহিনী এবং নৌবাহিনীর আন্ডারে চলতেছে। যৌথভাবে এই চলতেছে না? হ্যাঁ, যৌথভাবে। আচ্ছা, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ সোহাগ। কোথায় আছেন, কি করতেছেন? আমি এখানে কন্ট্রাক্টারি করি, কর্মকর্তা আছি। এই প্রজেক্টেই না? হ্যাঁ, এই দুটোটা প্রজেক্টে আমার বলগেট এবং ডেজার আছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি লক্ষ্মীপুর। নোয়াখালীর যে অংশ থেকে এই ক্রস ড্যামটা শুরু হওয়ার কথা সেটা হচ্ছে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আলাউদ্দিন গ্রাম থেকে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এমন সাহসী উদ্যোগ আমাদের নোয়াখালী ও দেশবাসীর জন্য অনেক বড় একটা সুসংবাদ। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন, ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন।